हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে প্রাইমারি টেট নিয়ে একটা বিগ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে আজকে প্রকাশিত হতে পারে 2023 টেটের রেজাল্ট। অর্থাৎ 2023 সালে যে টেট পরীক্ষা নেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে, তার কিন্তু ফলক প্রকাশ হতে পারে আজকে বিকেলের মধ্যে বা আজকের মধ্যেই। তো এই নিয়ে সম্পূর্ণ তথ্য আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো। সাথে সাথে বলে রাখি, 2022 টেটের ইন্টারভিউ তাহলে কবে? যেহেতু এদিকে 2022 টেটের ইন্টারভিউ নোটিফিকেশন নিয়ে দীর্ঘ 3 বছর ধরে অতিক্রান্ত করার পরেও এখনও পর্যন্ত রাজ্য সরকার তথা পর্ষদের তরফ থেকে যে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এখনও পর্যন্ত সেই নিয়ে কোনো নোটিফিকেশন জারি করেনি ইন্টারভিউতে। তাহলে কি 2022 এবং 2023 টেটের একসাথে ইন্টারভিউ হবে? আর আরেকটা যে খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 2022 টেটের জন্য নাকি 13,421 শূন্যপদ। এটা জানি না 2022 টেট নাকি 2022 এবং 23 টেট একসাথে, নাকি প্রাথমিকের সমস্ত শূন্যপদ 13,421, এটা নিয়ে কিন্তু এখনও দ্বন্দ্বের মধ্যে রয়েছে। তো এখন দেখার বিষয় কী হতে চলেছে, কারণ একদিকে রাজ্য সরকারের যে 50,000 শূন্যপদের কথা, যেটা বারবার কিন্তু 1 লক্ষ শিক্ষক পদে যে শূন্যপদ রয়েছে সেটা নিয়ে কিন্তু বারবার বলা হয়। তা সত্ত্বেও কেন এই এত কম সংখ্যক শূন্যপদ, যেখানে 13,421 শূন্যপদের কথা শোনা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গাতে? তো বিষয়গুলো নিয়ে একদম ডিটেলসভাবে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো অবশ্যই যারা চ্যানেল নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করুন, যাতে এ ধরনের সমস্ত নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য আপনার সামনে তুলে ধরতে পারি। সাথে সাথে ভিডিওটি লাইক করবেন এবং বাকির সাথে শেয়ার করবেন। তো চলুন বিষয়টা একদম ডিটেলসভাবে আলোচনা করা যাক। তো দেখুন, এটা কোনো অফিসিয়াল নোটিফিকেশন নয়, তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, যে সংবাদ মাধ্যমগুলোর নামও কিন্তু দেওয়া রয়েছে। এখানেও কিন্তু বলা রয়েছে যে আজই টেটের রেজাল্ট প্রকাশ, অর্থাৎ যেটা বলা হয় 2023 টেট যে হয়েছে, কারণ 2022 টেটের যে রেজাল্ট সেটা কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে, পড়ে রয়েছে 2023 টেটের রেজাল্ট। তো পুজোর আগেই কিন্তু সুখবর আসতে চলেছে 2023 টেটের জন্য। এটা কিন্তু খুবই ভালো জিনিস যে 2023 টেটের রেজাল্ট প্রকাশিত হচ্ছে। কিন্তু হয়তো অনেকে 2023 টেট যারা রয়েছেন এই ভিডিওর মধ্যে দিয়ে দেখার পর হয়তো আমার বিরোধিতা করবেন, কিন্তু একটা একদম সত্যি কথা বলতে গেলে বলা যায় যে এখনও পর্যন্ত কোনো টেট পরীক্ষাতে একটা ফ্রেশার টেট হওয়ার পরে পুনরায় আরেকটা টেট হওয়ার পর একসাথে কোনোভাবেই যে টেটের ইন্টারভিউ একসাথে নেওয়া হয়েছে সেটা কিন্তু ঘটেনি। 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে 2022 এবং 23 টেট যদি একসাথে রেজাল্ট, যে ইন্টারভিউ সেটা যদি প্রকাশিত হয় এবং যেখানে শূন্যপদের কথা বলা হচ্ছে 13,000 প্লাস সামথিং, সেখানে আপনারা একটা অনুমান করুন যারা 2023 টেট রয়েছেন এবং যারা 2022 টেট, কীভাবে যেখানে 2022 টেটের জন্য প্রায় 52,000 পাস করে রয়েছে এখানে, এবং 2023 টেটেও প্রায় ধরে রাখুন এখন 10,000 যদি আমি ধরি, তাহলে এই 62,000 যে শিক্ষকতা পেশার জন্য যারা 2022 এবং 23 কোয়ালিফাইড করবেন, তারা কিন্তু এই 13,000 শূন্যপদের জন্য লড়বেন। তো এই যে 13,000 শূন্যপদে আপনারা যদি লড়বেন, তাহলে ভাবুন যে কোথায় আপনাদের চাকরি হবে। এবং এই যে দীর্ঘদিন ধরে 2022 স্টেট যে ইন্টারভিউর জন্য, 2023 স্টেট রেজাল্টের জন্য যে অপেক্ষা করেছেন, তাহলে তার ফল কোথায় গেল? যেখানে রাজ্যে 2 লাখ 3 লাখ টাকা দিয়ে যারা ডিএলএড করেছেন বিভিন্ন প্রাইভেট সংস্থার থেকে, এই যে সংস্থাগুলো কিন্তু সরকার পোষিত এবং সরকারের দ্বারাই কিন্তু চালিত হয়, এই যে প্রাইভেট ডিএলএড কলেজগুলো, সেখানে 2 বছর ধরে ডিএলএড এত পরিশ্রম টেট পাস করার পর যদি সরকারের তরফ থেকে যে শূন্যপদ, সেই শূন্যপদ যদি কম দেয়, তাহলে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে সকলে কিন্তু পথে বসে যাবেন। 1 নম্বর। আরেকটা বিষয় বলে রাখি যে রাজ্যে প্রাথমিকে যে শিক্ষার অবস্থা সেটা কিন্তু একদম পুরোপুরিভাবে শেষের দিকে, যেখানে শিক্ষকরা চাকরি করা সত্ত্বেও তাদেরকে টেট পাস করতে বাধ্যতা করা হচ্ছে, বা টেট পাস বাধ্যতামূলক সুপ্রিম কোর্টের রায় আসছে। অপরদিকে দীর্ঘ 3 বছর ধরে টেট পাস, দীর্ঘ 2 বছরের টেট পরীক্ষা দিয়ে টেটের ফল প্রকাশ হয়নি, সেখানে কিভাবে রাজ্য সরকার এতটা অনীহা দেখাতে পারে? তো এই নিয়ে নানান কিন্তু তর্ক বিতর্ক লেগেই রয়েছে, কিন্তু যে শূন্যপদ সেটা কিন্তু খুবই নগণ্য। এতে করে চাকরি পাওয়া সকলের সম্ভব হবে না এবং ভবিষ্যৎ একটা অন্ধকারের বিপর্যয়ে যাচ্ছে। তার জন্য সকলকে বলবো যে পথে আজকেও কিন্তু 2022 টেটদের একটা যে মুভমেন্ট রয়েছে সেটা কিন্তু থাকছে। সাথে সাথে আবার বলবো যে পথে নামতে হবে। যদি পর্যাপ্ত পরিমাণে শূন্যপদ না আসে, 2022 টেটেরও অবস্থা খারাপ, সাথে সাথে 23 টেটেরও কিন্তু ইন্টারভিউতে যে সকলেই চাকরি পাবে সেটাও নয়, কারণ একটা একাডেমিক বিষয় তো রয়েছে। সাথে সাথে পর্যাপ্ত পরিমাণে যদি শূন্যপদ না থাকে, তাহলে চাকরি নিশ্চিত করা বা এতদিন দীর্ঘদিন ধরে যে অপেক্ষা করা, সে অপেক্ষা করার কোনো মানে হয় না, বা পথে নামার কোনো কিন্তু মানে হয় না। তো এই হচ্ছে বিষয়। তো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো উঠে আসছে, যেগুলো আপনারা পরিষ্কারভাবে বিভিন্ন নিউজ চ্যানেলও কিন্তু আপনারা দেখছেন যে 2023 টেটের রেজাল্ট কিন্তু আজকেই প্রকাশিত হতে পারে। এবার বিষয়টা আসি যে 50,000 শূন্যপদের ব্যাপারে। তো দেখুন, 50,000 শূন্যপদের ব্যাপারে সরকার বা পর্ষদ সভাপতি যিনি বলেছিলেন যে বছরে 2বার নিয়োগ হবে, কোনো টেট পাস চাকরি প্রার্থী আর বসে থাকবে না,
টেট পাস মানেই পরবর্তী ক্ষেত্রে তিনি বলেন যে চাকরি নয়, টেট পাস একটা সূচক মাত্র। সবই কিন্তু ঠিক রয়েছে, কিন্তু গত কয়েকদিন আগে অর্থাৎ 11ই সেপ্টেম্বর আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় যেভাবে বলেছিলেন যে দুদিনের মধ্যে 2022 টেটের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ হবে, সেটা কিন্তু তিনি যে তার প্রতিশ্রুতি বা ওনার প্রতিশ্রুতি সেটা কিন্তু রাখতে পারেননি, এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু এখনও পর্যন্ত 2022 টেটের ইন্টারভিউ বাকি রয়েই গেছে। বা যে শূন্যপদগুলো শোনা যাচ্ছে 13,000 সামথিং 15,000 সামথিং, এই যে বিষয়গুলো একটার পর একটা উঠে আসছে, সেক্ষেত্রে তাহলে শিক্ষা ব্যবস্থা কোন দিকে যেতে চলেছে? যেখানে প্রায় 2,000-এর প্লাস কিন্তু এমনও বিদ্যালয় রয়েছে যে শিক্ষক শূন্য বা ওয়ান টিচার বা সিঙ্গেল টিচার স্কুলে রয়েছে, এমনও কিছু বিদ্যালয় রয়েছে যেখানে গ্রামীণ বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের অনুপাতে যে শিক্ষক থাকা দরকার সেটাও কিন্তু সামঞ্জস্যপূর্ণ হয়ে ওঠেনি। অপরদিকে রাজ্য সরকার 1,00,000 শূন্যপদ, 50,000 শূন্যপদ, যে নানান সময়ে নানান ভোটের সময় যে সমস্ত বক্তব্যগুলো তুলে ধরেছেন, তার ভিত্তিতে কিন্তু এখনও পর্যন্ত কোনো তার যে ফল, সে ফলাফল কিন্তু এখনও পর্যন্ত দেখতে পাওয়া যায়নি। তো এই হচ্ছে মূল আপডেট। আশা করছি আজকে 2023 টেটের রেজাল্ট নিয়ে কী আসছে সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে। যদিও এই বিষয়টা আমি কিন্তু পরিষ্কারভাবে বলছি যে এটা একদম অথেন্টিক হতেই পারে, সেটা কিন্তু বিষয় নয়। বা এই যে শূন্যপদের কথা জানা যাচ্ছে সেটাও কিন্তু আমি পরিষ্কারভাবে বলছি যে এটা আমার নিজস্ব যে মতামত আমি পোষণ করছি, ঠিক আছে, কিন্তু এটা খবর পাওয়া তথ্য, তা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এবং এই ভিডিওর মধ্যে দিয়ে একটাই জাগ্রত করতে চাই 2022 এবং 23 টেটদের সকলকে, যে পথে নামুন। যদি শূন্যপদ পর্যাপ্ত চান অবশ্যই পথে নামতে হবে। একসাথে ইন্টারভিউ ডাজেন্ট ম্যাটার, কিন্তু যদি সেই শূন্যপদটা 70,000 কাছাকাছি বা 50,000 ঊর্ধ্বে যদি থাকে, তাহলে 2022 এবং 23 টেট একসাথে ইন্টারভিউ নেওয়া যেতেই পারে, এবং সেক্ষেত্রে কোনো তাহলে বাধা থাকবে না। মূল বাধা হচ্ছে একটাই, সেটা হচ্ছে শূন্যপদ। আর এই শূন্যপদ পর্যাপ্ত না হলে কিন্তু কেউ সেরকমভাবে চাকরি পাবে না। যারা বারবার দীর্ঘদিন ধরে রাজপথে পড়ে রয়েছেন, একটার পর একটা ডিপিএসসি অভিযান করেছেন, একটার পর একটা কলকাতা অভিযান করেছেন, কিন্তু যে শূন্যপদের জন্য বারবার খাটা হচ্ছে, যেখানে পর্ষদ সভাপতি দীর্ঘদিন ধরে সাংবাদিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে বলেছিলেন যে 50,000 শূন্যপদ রেডি আছে, গ্রিন সিগন্যাল পেলে আমি 50,000 শূন্যপদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারি, ওবিসি কেস মামলা চলছে তার জন্য নিয়োগ করতে পারছি না। তো এই যে একটার পর একটা প্রতিশ্রুতি, একটার পর একটা অজুহাত তিনি এতদিন ধরে দেখিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে ফলস্বরূপ আজ দেখা যাচ্ছে কি, যে শূন্যপদ কম, একসাথে টেট ইন্টারভিউ, যেখানে লক্ষর কাছাকাছি কিন্তু শিক্ষার্থীরা পাস করে বসে থাকবে, আর শূন্যপদের জায়গায় থাকবে কিন্তু খুবই নগণ্য। তো এভাবে আর চলতে পারে না। যেখানে শিক্ষা ব্যবস্থা, যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা এত শেষ, মিজোরামের মতো একটা রাজ্য যেখানে শিক্ষার দিক থেকে এগিয়ে চলেছে, সেখানে পশ্চিমবঙ্গের মতো এত বড় একটা রাজ্য যেখানে শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা একদম ধুলোয় পরিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তো সকলে কিন্তু তৈরি থাকুন। এভাবে কিন্তু আর দিন গোনার মতো যে কয়েকটা শূন্যপদ নিয়ে পড়ে থাকবেন বা চাতক পাখির মতো সরকার দিকে তাকিয়ে দেখবেন, সেটা হবে না। ঘরে বসে থেকে কিন্তু কোনো কিছু আদায় করতে পারবেন না। তো সকলে পথে নামুন, কারণ 2022 এবং 23 টেটের যদি রেজাল্ট প্রকাশিত হয়ে যায় এবং একসাথে যদি ইন্টারভিউ হয়, তাহলে কেউ আর চাকরি সেরকমভাবে পাবেন বলে এটা কিন্তু আশা করা যাচ্ছে না। তো আপডেটটা এটুকুই ছিল আপনার সামনে শেয়ার করার। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হয়ে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। আবার কোনো একটা নতুন আপডেট নিয়ে আপনার সামনে হাজির হবো। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ। আর যে কোনো কেস আপডেট, নিউজ তথ্য পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে, সেখানে সকলেই যুক্ত হয়ে যাবেন। ওখানে সমস্ত কেস আপডেট, নিউজ তথ্য আপনার সামনে যথাসময়ে শেয়ার করা হয়। 23 টেটের রেজাল্ট এলে অবশ্যই তার আপডেট পাওয়া যাবে সঠিক সময়ে সবার আগে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যতটি পারবে বাকিদের সাথে শেয়ার করবেন, যাতে করে সকলে এই বিষয়টি জানার পর অবগত হয়। এবং এই যে শূন্যপদ নিয়ে যে ছেলে খেলা চলছে পর্ষদ তথা রাজ্য সরকারে, তা কিন্তু এরপর বিরতি দরকার, এবং পর্যাপ্ত শূন্যপদে যাতে নিয়োগ করতে পারে সরকার, সেই সদিচ্ছার মনোভাব পোষণ করার জন্য পথে নামুন। ধন্যবাদ। আবার কোনো একটা ভিডিও নিয়ে হাজির হব।